মহাভারত। এই মহাভারত মানে তার পরতে পরতে রয়েছে অনেক রহস্য, অনেক রথী মহারথীর বীরগাথা এখানে তুলে ধরা হয়েছে। তার মধ্যে একজন মহারথী ছিলেন অভিমন্যু। কিন্তু মহাভারতের যখন যুদ্ধ চরমে পৌঁছে গিয়েছে, সেই মুহূর্তে তার জীবন অবসান হলো। সেই মুহূর্তে অভিমন্যুকে বাঁচানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ কোনো চেষ্টাই করলেন না। কেন তাকে বাঁচালেন না, এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব। নমস্কার বন্ধুরা, সংস্কৃত কথা চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম। তো চলুন শুরু করা যাক। মহাভারত হলো রহস্যে আবৃত এমন একটি ঝুলি, যাকে আপনি যত মোচড়াবেন ততই উৎসুক হয়ে পড়বেন। এই মহাভারতেরই অন্তর্গত আজকে আপনাদের অভিমন্যুর সঙ্গে যুক্ত এমন এক রহস্যের কথা জানব, যা জানার পর আপনিও অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই কথাটি আমরা সকলেই জানি যে কৌরবরা যুদ্ধের সকল নিয়ম লঙ্ঘন করে অভিমন্যুকে বধ করেছিল। কিন্তু আপনি কি জানেন, ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যুর মৃত্যুর ব্যাপার আগে থেকেই জানতেন? তাহলে এখানে একটি প্রশ্ন ওঠে, ভগবান শ্রীকৃষ্ণ যদি সত্যি আগে থেকে জানতেন, তাহলে তিনি কেন ঘটনা ঘটার পূর্বে বাধা দিলেন না? যে ভগবান কৃষ্ণ পুরো মহাভারতে নিজের বুদ্ধি ও চাতুর্যের মাধ্যমে পাণ্ডবদের পক্ষ নিলেন, তাহলে তিনি অভিমন্যুকে এত ছোট্ট বয়সে বীরগতি প্রাপ্ত করার থেকে বাধা দিলেন না কেন? মহাভারতের এক কথা অনুযায়ী যখন মহাভারতের মহাযুদ্ধ শুরু হবে করছিল, তখন ওই সময় সকল দেবতা নিজ পুত্রদের পৃথিবী লোকে বিভিন্ন অবতার রূপে পাঠাচ্ছিলেন। আর এভাবেই যখন চন্দ্রমার পুত্র বজ্রের পৃথিবীতে আসার সময় আসলো, তখন চন্দ্রমা প্রজাপতি ব্রহ্মার নির্দেশ মানতে রাজি হন না, আর বললেন তার পুত্র বজ্র কোনো অবতারে রূপান্তরিত হবেন না। চন্দ্রমার এই কথা শোনার পর বাকি অন্যান্য সকল দেবতা চন্দ্রমার উপর নারাজ হলেন। এরপর বাকি অন্যান্য সকল দেবতা চন্দ্রমাকে বুঝিয়ে বলতে লাগলেন, ধর্মের রক্ষা করা আমাদের সবার পরম কর্তব্য। আমরা কখনো এর থেকে পিছু হটতে পারবো না। এর জন্য আপনিও আপনার মূল কর্তব্য থেকে বিমুখ হবেন না। তাদের এইভাবে জোর করার ফলে চন্দ্রমা মন থেকে না চেয়েও রাজি হতে বাধ্য হন, কিন্তু এর সাথেই তিনি রাখেন বিভিন্ন রকম শর্ত। চন্দ্রমা সবার প্রথমে শর্ত রেখে বললেন, তার পুত্র বজ্র বেশি সময়ের জন্য পৃথিবীতে থাকবেন না, কেননা চন্দ্রমা অধিক সময়ের জন্য তার পুত্রকে ছেড়ে থাকতে পারবেন না। চন্দ্রমার দেওয়া দ্বিতীয় শর্তটি ছিল, তার পুত্র বজ্র পৃথিবী লোকে যাওয়ার পর অর্জুন পুত্র অভিমন্যুর অবতারে অবতীর্ণ হবেন। আর সে যখন একা যুদ্ধ করতে করতে বীরগতি প্রাপ্ত হবেন, তখন তার পরাক্রমশালী ক্ষমতার প্রশংসা আসতে চলা বহু যুগ যুগ ধরে থাকবে। শুধু এইটুকু নয়, চন্দ্রমা সকল দেবতার কাছে এই শর্ত রেখেছিলেন, অভিমন্যুর পুত্রই পরবর্তীকালে কুরুবংশের উত্তরাধিকারী হবেন। চন্দ্রদেবের এই সকল শর্তের জন্য অন্যান্য দেবতারা তাঁর ওপর রুষ্ট হন, কিন্তু যেহেতু যুদ্ধের কথা ছিল, সেই অনুযায়ী সকল দেবতা চন্দ্রদেবের সকল শর্ত মেনে নেন। আর তখনই চন্দ্রদেবের পুত্র বজ্র অভিমন্যুর অবতারে জন্মগ্রহণ করেন পৃথিবী লোকে। মহাভারতের যুদ্ধের 13তম দিনে 16 বছর বয়সে অভিমন্যুর যুদ্ধ কৌরবদের বিরুদ্ধে সংগঠিত হয়। আর অভিমন্যু দ্রোণাচার্য দ্বারা পরিকল্পিত চক্রব্যূহের মধ্যে প্রবেশ করে কৌরবদের বড় বড় যোদ্ধাদের মুখোমুখি হন এবং তাদের সঙ্গে নিজের অসীম পরাক্রমশালী ক্ষমতার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যান। শুধু তাই নয়, অভিমন্যু একাই মহাপরাক্রমী জয়দ্রথের পুত্র
লক্ষণকে মেরেছিলেন, কিন্তু অভিমন্যু চক্রব্যূহ ভেদ করে কিভাবে তার ভিতরে প্রবেশ করতে হয় তা তিনি জানতেন, কিন্তু কিভাবে চক্রব্যূহ থেকে বেরোতে হয় সেই কৌশল তিনি জানতেন না। এই জন্য কৌরবরা সবাই মিলে একত্রিত হয়ে তাকে ঘিরে ফেলে, আর মহাবীর কর্ণ তলোয়ার দিয়ে তাকে হত্যা করেন। অভিমন্যুর মৃত্যুর পর চন্দ্রমার সকল শর্ত পূরণ হয়েছিল। অভিমন্যু কিছু সময়ের জন্য পৃথিবী লোকে ছিলেন, আর তার চরম সাহসের প্রশংসা আজও ত্রিলোকে শোনা যায়। এছাড়াও আরেকটি বিশেষ কারণ ছিল, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ নিজেও চাইতেন অভিমন্যু যাতে যুদ্ধে মারা যায়, কেননা তিনি অর্জুনের ব্যবহারের সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত ছিলেন। মহাভারতের যুদ্ধের প্রথম দিন যখন অর্জুন নিজের সামনে বিরোধী পক্ষ হিসাবে নিজের আপন পরিবারের সকল সদস্যদের দেখলেন, তখন অর্জুনের মন ধীরে ধীরে যুদ্ধ থেকে সরে যাচ্ছিল। অর্জুন কোথাও না কোথাও নিজের পরিবারের সদস্যদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চাইছিলেন না, যে কারণেই ভগবান শ্রীকৃষ্ণ চাইছিলেন এমন কোনো ঘটনা ঘটুক যার ফলে অর্জুনের নিজের পরিবার সম্পর্কিত মোহরূপী সূত্রটি একটি বড় ক্রোধ ও প্রতিকার করার ভাবনায় পরিবর্তিত হয়। বন্ধুরা, অভিমন্যুর মৃত্যুর পর ঠিক এমনটাই ঘটল। অর্জুন কৌরবদের ওপর প্রচণ্ড রেগে গেলেন। অর্জুন জয়দ্রথ সমেত কৌরবদের আরও অনেক শক্তিশালী যোদ্ধাদের বধ করে দেন। এই জন্য বন্ধুরা, এটা মনে করা হয় মহাভারতের যুদ্ধকালীন অবস্থায় অভিমন্যুর মৃত্যুর সময়কালে ভগবান শ্রীকৃষ্ণের কিছু না করাটা তার একটি গুরুত্বপূর্ণ রণনীতি ছিল। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করে দিতে ভুলবেন না। প্রেস করে দিলে আমার এই রকম আগ্রহজনক ভিডিও আপনাদের মোবাইলে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। আর যারা এই ভিডিওটিকে ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, খুশিতে থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।